ভারতের উড়িষ্যার তালসারির সমুদ্র শুটিংয়ের দৃশ্য সবকিছুই ছিল সাজানো, কিন্তু সেই সাজানো দৃশ্যের মাঝেই ঘটে যায় অনিয়ন্ত্রিত বিপর্যয়। জলে নামার ঠিক পর কি ঘটেছিল, কিভাবে তলিয়ে গেলেন রাহুল, তা এখনো ধোঁয়াশা। ইউনিটের কথাবার্তা আর তদন্তে পাওয়া তথ্যের মধ্যে মিল না থাকায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এই মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এটি গাফিলতির ফল। শুটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা না থাকা, ঝুঁকি ব্যবস্থাপনার অভাব, সব মিলিয়ে তৈরি হয়েছে প্রাণঘাতী পরিস্থিতি। বারবার সতর্ক করার পরও নির্মাতারা বিষয়টি গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পরেই আইনি লড়াইয়ের সূচনা। প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্ল্যাকলিস্ট করার দাবিও জোরালো হচ্ছে। শুধু বিচার নয়, রাহুলের পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও সামনে এসেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ভারতের বিনোদন জগতে প্রায় প্রতি বছরই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে অনিরাপদ কর্মপরিবেশের বলি হন টেকনিশিয়ান, সাধারণ কর্মী থেকে শুরু করে শিল্পীরাও। অথচ অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনা চাপা পড়ে যায় নীরবে, দোষীদের শাস্তি পাওয়ার নজিরও বিরল। ঠিক এই বাস্তবতার মাঝেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু নতুন করে প্রশ্ন তুলছে শিল্পী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার প্রেক্ষিতে আবারও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। রোজা চৌধুরী, সময় সংবাদ।